এই দেশ 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার মূল স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কি বলেন? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু দেশ স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়েছে। আসলে কি সত্য কথা আমরা বলবো, আসলে কি এই তিনটা স্লোগানের বাস্তবতা আমরা কি পেয়েছি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? এটা না হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং এগুলো ফাইন্ড আউট করে ওই জায়গাতে যদি সঠিক ব্যবস্থাপনা আমরা সেট করতে না পারি, তাহলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই তিনটা স্লোগানের বাস্তবায়ন আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে না। কি বলেন, হবে নাকি? আমাদের ফাইন্ড আউট করতে হবে আমরা যে নীতি আদর্শ দ্বারা আমরা এই তিনটা স্লোগানের বাস্তবায়ন করতে যাচ্ছি, এই নীতি আদর্শ দ্বারা পশ্চিম কালেও এনেছে এই তিনটা স্লোগানের বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। একমাত্র কোরআনের সমাধান, কোরআনে আইন ছাড়া এদেশে এই তিনটা স্লোগানের বাস্তবায়ন হবে না। সাম্য, সাম্য মানে হচ্ছে সমান অধিকার। একজন রাজা যেই এরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে যে পদমর্যাদা পাইবে, একজন প্রজা ওই পদমর্যাদাই পাবে। এটাকে বলা হবে সাম্য। কি বলেন? এটা হলো সাম্য। সাম্য আমরা যে মানব রচিত আইনের মধ্যে দিয়ে আমরা এই সাম্য খুঁজি, তাহলে এই সাম্য কিয়ামত পর্যন্ত আমরা খুঁজে পাবো না। পাবো নাকি? পাবো না। সাম্য কাকে বলে? উদাহরণ দেই, দেখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে, উনি যখন এরকম ভাবে খলিফা, রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকটা মানুষের জন্য এক টুকরা করে কাপড় এরকম ভাবে বন্টন করা হয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য এক টুকরা করে কাপড় বন্টন করা হয়েছে। এরকম ভাবে প্রত্যেকের পোশাক তৈরি হয়েছে, কিন্তু কাপড় আমিরুল মুমিনিনের এমন অবস্থা যে তার শরীরে ওই কাপড় দিয়ে তার পোশাক তৈরি হয় না। তার ছেলে ছিলেন আব্দুল্লাহ, সে চিন্তা করে দেখলেন যে আমার পিতার যেহেতু আমিরুল মুমিনিন, সে রাষ্ট্রনায়ক, বিধায় আমার পিতার জন্য পোশাক অতীব জরুরি। বিধায় দুই ছেলে আর পুত্র মিলে এইরকম ভাবে তার পোশাকটা পরিপূর্ণ করা হয়েছে। সে এরকম ভাবে দাঁড়িয়েছে আলোচনার জন্য, খুতবার জন্য দাঁড়িয়েছেন। মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছেন, ইয়া আমিরুল মুমিনিন, এরকম ভাবে আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকে এক টুকরা করে কাপড় পেয়েছি, কিন্তু পোশাক আমার পরিপূর্ণ হয় নাই। আপনি আমিরুল মুমিনিন, আপনার পোশাক কিভাবে পরিপূর্ণ হলো? প্রশ্নের কাঠ দাঁড় করাই দিয়েছেন। তার ছেলে আব্দুল্লাহ বললেন যে, ভাই, এই প্রশ্নের জবাব যদি আমার পিতার পক্ষ থেকে আমি দেই, তাহলে কি আপনি গ্রহণ করবেন না? বললেন, হ্যাঁ, যুক্তিযুক্ত হলে অবশ্যই গ্রহণ করা হবে। আমরা দেখলাম যে আমি এরকম ভাবে আমার পিতা যদি এক টুকরা কাপড়ের মালিক হয়, এই রাষ্ট্রের একজন সদস্য হিসেবে আমারও এক টুকরা কাপড় পাওয়ার অগ্রাধিকার আছে কি আছে না? বললেন, হ্যাঁ, আছে। তা আমি দেখলাম যে আমারও পোশাক পরিপূর্ণ হয় না, আমার পিতারও পোশাক পরিপূর্ণ হয় না। বিধায় আমি আমার এই এক টুকরা কাপড় আমার পিতাকে দান করে দিয়ে এই দুই টুকরা কাপড় মিলে আমি এই পোশাক পরিপূর্ণ করার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে সাম্য কাকে বলে? দেখেন, মানবিক মর্যাদা। মানবিক মর্যাদা তো আমাদের মধ্যে নাই, আছে নাকি? হ্যাঁ, মানবিক মর্যাদা আমাদের মধ্যে নাই। সামাজিক ন্যায় বিচার, ন্যায় বিচারও আমাদের মধ্যে প্রতিষ্ঠিত নাই। যদি কেউ দল করতে পারে তার পক্ষে বিচার আছে, আর দল না করতে পারলে তার
এই জন্য নিরীহ ওলামায়ে কেরামদেরকে এরকম ভাবে অন্যায় ভাবে মিথ্যা অজুহাতে তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে পাঠাচ্ছেন। আর যারা দল করে তাদের শত শত অপরাধ হলেও তারা সেখানে এরকম ভাবে তাদের কোনো অপরাধ হয় না। বিদায় এদেশের সামাজিক মর্যাদা মানে নাই বিচার নাই বলতেই চলে। বিধায় আমরা যেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের কোরআনের ছায়াতলে আসতে হবে। কি বলেন? আসতে হবে কি হবে না? বিধায় পীর সাহেব চরমনাই এরকম ভাবে ইসলাম মানবতার কল্যাণে কাজ করছে। দেশ ইসলাম এবং মানবতার কল্যাণে কাজ করছে। এখানে ইসলাম, দেশ এবং মানবতা, অন্য দলের মধ্যে হয়তোবা দেশ মানবতা পাবেন, ইসলাম পাবেন না। আছে নাকি? ইসলাম আছে নাকি? এখানে ইসলাম আছে, দেশ আছে, মানবতা আছে। আর একজন মুসলমান হিসাবে আমাদের অবশ্যই ইসলামকে আগে সামনে রাখতে হবে। কি বলেন? আমরা একজন মুসলিম, আমরা মুসলিম জাতিসত্তাকে রক্ষা করার পরে তারপরে আমরা বাঙালি। কি বলেন? তারপরে আমরা বাঙালি। বিধায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমাদের যদি কাজ করতে হয় তাহলে পীর সাহেব চরমনাইয়ের এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে আমাদেরকে আসতে হবে। কি বলেন? পরিচিতি আপনাদের সামনে দেওয়া হয়েছে, সকলের কাছে পরিচিতি দেওয়া হয়েছে না? এই পরিচিতিটা আমরা পড়বো, বেশি থেকে বেশি পড়বো। এখানে আমাদের স্থায়ী কর্মসূচি আছে, এখানে আমাদের জনশক্তি মানে এরকম দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমাদের কি করণীয় কি বর্জনীয় সেই নির্দেশনা, প্রাথমিক নির্দেশনা এখানে দেওয়া আছে। বিধায় এটা আমাদের পড়া দরকার কি দরকার না বলেন? এখন আমাদের যে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এই জনশক্তির স্তর আছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আমাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে ওঠার জন্য এই তিনটা স্তর আমাদের অতিক্রম করতে হবে। করতে হবে কি হবে না? প্রাথমিক যে স্তর সেটা হচ্ছে আমাদেরকে সদস্য হতে হবে। প্রথমে কি হতে হবে? এই দলের সাথে সম্পৃক্ত হয়ে সদস্য হয়ে আমাকে কাজ করতে হবে। আর সদস্য কিভাবে হব? আমি কি কাজ করলে আমি সদস্য হব না? আমাকে কাজ করার পাশাপাশি আমাকে প্রমাণ করে দিতে হবে এই দলের সাথে নাম লিখিয়ে দিয়ে এই দলের লিস্টের তালিকায় এসে সদস্য হয়ে আমাকে বুঝাই, আমাকে দক্ষ সদস্য হিসাবে আমাদের পরিস্থিতি ঘটাতে হবে। কি বলেন? আমি এমনি মুখে মুখে বললাম যে আমি এই দলের সদস্য, কিন্তু এটা এই দল অ্যাকসেপ্ট করবে না। কি বলেন? এটা এই দল অ্যাকসেপ্ট করবে না। বিধায় আমি যদি ইসলামী তামাদ্দুম লালন করি তাহলে সদস্য ফরম পূরণ করে আমাদেরকে এই দলে সম্পৃক্ত হতে হবে। তাহলে সদস্য ফরম পূরণ করার জন্য এরকম সদস্য বই আছে, এই সদস্য বই আমাদের সংগ্রহ করতে হবে। এই সদস্য বই সংগ্রহ করার মাধ্যমে আমাদেরকে সদস্য হয়ে যেতে হবে। কি বলেন? বুঝাইতে পারছি? আচ্ছা, পাশাপাশি সদস্য হলাম, সদস্য হওয়ার পরে কি আমার কাজ? আমার কাজ কি? এই কাজ এই পরিচিতির মধ্যে আছে, আপনাদের কাছে দেওয়া হয়েছে পরিচিতি, এই পরিচিতির মধ্যে আছে। আর পাশাপাশি আমাদেরকে এই ইসলামের দায়ী ইলাল্লাহর যে কাজ, এই কাজের মানে সঠিক তথ্য উপাত্ত দেওয়ার জন্য আমাদের কাছে কিছু মানে বই আছে, মানে কোরআন হাদিস থেকে এরকম ভাবে কিছু তথ্য উপাত্ত নিয়ে এই বইয়ের ভিতর সম্পৃক্ত করা আছে। এই বইগুলো আমাদের সংগ্রহ করতে হবে। কি বলেন? এই বইগুলো আমাদের সংগ্রহ করতে হবে। করতে গেলে তাহলে কি হবে? আমরা যে তথ্য উপাত্তগুলো ইসলামের ক্ষেত্রে সবগুলো মানে যত প্রশ্নের সম্মুখীন হব তথ্য উপাত্তগুলো কি হবে? একইভাবে দেওয়া করবে। কি বলেন? যদি আমরা এই একটা প্রশ্নের জবাবে বিভিন্ন তথ্য দেয় তখন এই কাফের মুশরিকের দল সহ এই মুশরিকের দলেরা এরা বিভিন্নভাবে এই ইসলামী দলের সদস্যদেরকে ইনসাল্ট করে। কি বলেন? করে কি করে না? এই জন্য আমাদের তথ্য উপাত্তগুলো একইভাবে দেওয়া দরকার। এটা হলো আমাদের সদস্যদের কাজ। তারপরে আমাদের সদস্য থেকে আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? কর্মী করতে হবে। কর্মী মানে উন্নীত করতে হবে। আমি আজীবন শুধু সদস্যই থেকে যাব, নিজেকে কর্মী করবো না, তাহলে হবে না। আমাকে দক্ষ কর্মী হিসেবে নিজেকে তৈরি করতে হবে। কর্মী হওয়ার জন্য আমাকে কি করতে হবে?
এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এরকম তারবিয়াত অনুষ্ঠান কর্মশালায় আমরা তো অংশগ্রহণ করবই। এই অংশগ্রহণ করার পাশাপাশি আমাদের এরকমভাবে দাওয়াত, তালিম, তাজকিয়া এবং জিহাদ এই 4টা মিশনকে বাস্তবায়ন করার জন্য 5টা ঔষধ আমাদের সেবন করতে হবে। 5টা ঔষধ সেবন করতে হবে, 3টা শর্ত এবং 3টা সবক আমাদের গ্রহণ করতে হবে। 5 ঔষধের ব্যবস্থাপনা, 5টা ঔষধ সেবন যে করব, কি কারণে করব, এটা আমাদের জানা দরকার আছে না নাই? এই মানে ঔষধ সেবনের জন্য আমাদের যেমন শারীরিক রোগ হলে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা ওষুধ সেবন করি, কি বলেন? করি না? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে। ঠিক তদ্রুপভাবে আমাদের অন্তরের ভিতরে যে একটা ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, কল, আত্মা আছে না নাই? এটা অস্বীকার করার মানে আছে? অস্বীকার করা যাবে? এই কলকে সুস্থ রাখার জন্য আমাদের এই 5টা ঔষধের দরকার। কি ঔষধের দরকার? 5টা ঔষধ। খুব সহজ বিষয়। এরকম ভাবে সকাল মানে দিনে 2টা কাজ। দিনে কয়টা কাজ? 2টা কাজ। সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাকের কিছু জিকির করা, আল্লাহর নামে জিকির করা। সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহ পাকের জিকির করা। আর প্রতিদিন আল্লাহর ওলিদের কিছু কিতাবাদি পাঠ করা। প্রতিদিন আল্লাহর ওলিদের কিছু কিতাবাদি পাঠ করা। এই প্রতিদিন 2টা ঔষধ, সপ্তাহে 1টা ঔষধ। সপ্তাহে হালকা জিকির ও তালিম একটা অনুষ্ঠান হয় আপনার মহল্লা, গ্রামে, যেখানে হয় সেখানে অংশগ্রহণ করে একটা ঔষধ সেবন করা। আর একটা হচ্ছে মাসিক সবগুজেরই ইজতেমা, সেখানে এরকমভাবে আল্লাহর ওলিদের সাথে বিভিন্ন সহবতে আমাদের